এপ্রিলের আকাশ যখন কালবৈশাখীর মেঘে কালো হয়ে আসে, তখন প্রকৃতিতে এক অদ্ভুত নিস্তব্ধতা আর টান টান উত্তেজনা কাজ করে। 2026 সালের এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ঠিক তেমন। দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসন, বিজেপির আগ্রাসী উত্থান এবং বাম কংগ্রেসের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের মাঝে এবার নির্বাচনে সবচেয়ে বড় শব্দ হয়ে দাঁড়িয়েছে অনিশ্চয়তা। সাংবাদিক MJ আকবরের ভাষায়, আকাশ থেকে নদীকে অলস দেখালেও স্থলভাগে বাংলা এখন ফুটছে। একদিকে 93 লক্ষ ভোটারের নাম কাটা যাওয়ার ক্ষোভ, অন্যদিকে প্রশান্ত কিশোর বা পিকের অনুপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একার লড়াই। সব মিলিয়ে বাংলা এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এবারের নির্বাচনের সবচেয়ে বিতর্কিত অধ্যায় হল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR বা বিশেষ নিবিড় সংশোধন। ভারতের নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গ থেকে প্রায় 90 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, যা মোট ভোটারের প্রায় 12%। এর মধ্যে 60 লক্ষ মানুষকে মৃত বা অনুপস্থিত হিসেবে দেখানো হলেও বাকি 27 লক্ষ মানুষের ভাগ্য ঝুলে আছে বিশেষ ট্রাইব্যুনালে। মোহাম্মদ দাউদ আলীর মতো প্রাক্তন সেনাকর্মী কিংবা 73 বছর বয়সী নাভিজান মণ্ডলের মতো সাধারণ মানুষের নাম বাদ পড়ায় জনমানসে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। আল জাজিরা এবং বিবিসির অনুসন্ধানে দেখা যাচ্ছে, মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর 24 পরগনার মতো মুসলিম প্রধান জেলাগুলোতে এই বাতিলের হার সবচেয়ে বেশি। রাজনৈতিক মহলের মতে এটি একটি সুপরিকল্পিত জনতাত্ত্বিক শুদ্ধিকরণ। যদিও বিজেপি নেতা সুকান্ত মজুমদারের দাবি, জাতীয় স্বার্থেই অনাগরিকদের চিহ্নিত করা প্রয়োজন। তবে রাষ্ট্রবিজ্ঞানী শিবাজী প্রতিম বসুর মতে 27 লক্ষ মানুষের ভোটাধিকার স্থগিত রেখে নির্বাচন হওয়া গণতন্ত্রের জন্য লজ্জার। 2021 সালের জয়ের নেপথ্যে প্রশান্ত কিশোর এবং আইপ্যাকের যে বৈজ্ঞানিক রণকৌশল ছিল, 2026-এ তার অনুপস্থিতি স্পষ্ট। এবার মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন মূলত নিজের ক্যারিশমার উপর ভিত্তি করে। তিনি ঘোষণা করেছেন, আমরা 226টিরও বেশি আসনে জিতব। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 170 আসনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে পরিবর্তনের ডাক দিয়েছেন। এবারের লড়াইয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন মীর জাফর হিসেবে পরিচিত দল ত্যাগী নেতারা। বিশেষ করে হুমায়ুন কবিরের মতো নেতারা আলাদা দল গড়ে মুসলিম ভোট ব্যাংকে ফাটল ধরানোর চেষ্টা করছেন। দুর্নীতির অভিযোগ, বিশেষ করে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি তৃণমূলের জন্য একটি বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, কেন গরিবের পেট কেটে তোলাবাজি হবে? এই প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে রুখতে আইপ্যাক এবারও পরামর্শদাতার কাজ করলেও তাদের উপর ইডির অভিযান এবং প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি তৃণমূলের অভ্যন্তরীণ নির্বাচনী যন্ত্রকে কিছুটা হলেও স্লথ করে দিয়েছে। নির্বাচনী ডামাডোলের মাঝেই বাঙালি পরিচয় নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। পহেলা বৈশাখের মিছিলে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা সেই আগুনে ঘি ঢেলেছে। বাংলা পক্ষর গর্গ চট্টোপাধ্যায় একে বাঙালি সংস্কৃতির উপর আক্রমণ বলে অভিহিত করেছেন এবং 1971-এর পূর্ব পাকিস্তানের পরিস্থিতির সাথে তুলনা করেছেন। এই বাঙালি বনাম বহিরাগত ন্যারেটিভটি মমতা বন্দ্যোপাধ্যায় আবারও তার তুরুপের তাস হিসেবে ব্যবহার করছেন। কমিশনের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে বাংলা পক্ষের মিছিল প্রমাণ করে যে ভোট কেবল ইভিএমে নয়, বাঙালির আবেগ সংস্কৃতিতেও মিশে আছে। বাংলার নির্বাচনের প্রাণ হলো তার দেওয়াল লিখন। কলকাতার অলিতে গলিতে রাজনৈতিক গ্রাফিতিগুলো যেন বর্তমান পরিস্থিতির আয়না। কোথাও ছন্দবদ্ধ টিপ্পনী, আকাশে বাতাসে পজিটিভ এনার্জি, বাংলায় আবার মমতা ব্যানার্জি। আবার কোথাও সরাসরি আক্রমণ, টাকলার টাকে গজাবে না চুল, বাংলায় ফুটবে না পদ্ম ফুল। তৃণমূল যখন তাদের জনকল্যাণমূলক প্রকল্পের ব্রোশার দেয়ালে তুলে ধরছে, শিশু সাথী থেকে সমব্যথী, সিপিএম তখন কার্টুনের মাধ্যমে দুর্নীতির কেলেঙ্কারি তুলে ধরছে। বিজেপি আবার তৃণমূলের স্লোগানকেই রিমেক্স করে বলছে, যতই করো হামলা, বিজেপি জিতবে বাংলা। এই রসাত্মক লড়াইয়ের আড়ালে এক গভীর রাজনৈতিক মেরুকরণ লুকিয়ে আছে। 2026 সালের এই নির্বাচন কেবল ক্ষমতার লড়াই নয়, এটি নথিপত্র আর পরিচিতির লড়াইও বটে। একদিকে 9 মিলিয়ন মানুষের ভোটাধিকার হারানোর অনিশ্চয়তা, অন্যদিকে দুর্নীতির কালশিটে পড়া তৃণমূলের ভাবমূর্তি। প্রশান্ত কিশোরের অনুপস্থিতিতে মমতা কি পারবেন তার দুর্গ রক্ষা করতে, নাকি অমিত শাহর 170 আসনের
লক্ষ্যমাত্রা পূর্ণ হবে এবার। এপ্রিলের কালবৈশাখী যেমন তপ্ত প্রকৃতিতে স্বস্তি আনে, আবার ধ্বংসও ডেকে আনে। এই নির্বাচনও কলকাতার জন্য তেমনই এক ঝড়। বেটিং বাজারের হিসাব এবং জনগণের ক্ষোভের পারদ বলছে, ফলাফল যাই হোক না কেন 4 মের পর কলকাতা আর আগের মতো থাকবে না। এই লড়াই এখন আর শুধু দিদি বনাম মোদির নয়, এটি এখন সাধারণ মানুষের অস্তিত্ব বনাম প্রশাসনী আইনি জটিলতার লড়াই। আকাশ পরিষ্কার হওয়ার আগেই এই বজ্রপাত ঠিক কার উপর পড়বে তার সময় বলে দেবে। কলকাতার মানুষের ভেতর এখন সেই বাক্য, এক মেসিকে দিয়ে দল চলে না। যা সিপিএমের সাথে হয়েছিল সেটা মমতার সাথেও হতে পারে। একজন ফুটবল প্রেমী বাঙালির কাছে এই তুলনাটা স্বাভাবিক। কলকাতার প্রত্যেকের মুখে এখন একটি সম্পাদকীয় লেখা থাকে, আর কপালে থাকে একরাশ প্রশ্ন। পরিবর্তনের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি। এমনকি যারা মমতাকেও ভোট দেবেন তারাও বর্তমান দুর্নীতির হারে ক্ষুব্ধ। কৃষক নীতিবাগীশ নয়, কিন্তু সে প্রশ্ন করে কেন গরিবের পেট কাটা হচ্ছে। আলু বিক্রির সময় যখন তোলা নেওয়া হয় তখন তা গরিবের থেকে চুরি। শিক্ষক নিয়োগে দুর্নীতি সবচেয়ে বেশি ক্ষতি করেছে ভাবমূর্তির, কারণ এটি শিশুদের ভবিষ্যৎ নিয়ে ছিনিয়ে নিয়ে খেলা। এপ্রিল মাস মানে বাংলাদেশ এবং কলকাতায় কালবৈশাখী ঋতু। হঠাৎ আকাশ কালো করে আসা বজ্রবিদ্যুৎ আর বৃষ্টি যেমন ধ্বংস আনে, তেমনই নিয়ে আসে স্বস্তি। বাংলা যেন এখন পরিষ্কার আকাশ থেকে হঠাৎ কোনো বজ্রপাতের অপেক্ষায় রয়েছে। আর আমরা বাংলাদেশ থেকে অপেক্ষায় আছি আমাদের প্রতিবেশী দেশ ভারত, আমাদের প্রতিবেশী কলকাতা, আমাদের প্রতিবেশী বাংলার নির্বাচনের ফলাফলের অপেক্ষায়।